উপজেলা সদরের রাস্তাগুলোতে ঘুরছে বাংলাদেশের মানুষের কাছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য ইউনিয়নে একটা করে ভোটের রিক্সা ব্যবস্থা করেছি। এই ভোটের রিক্সাগুলোতে মাইকিং হবে, সেখানে জনগণকে সাধারণ নির্বাচন একই সাথে গণভোটে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হবে এবং সরকারের পক্ষ থেকে গণভোটে জনগণ যেন পরিবর্তনের সপক্ষে থেকে হ্যাঁ ভোট প্রদান করে। জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে, জনগণের ক্ষমতায়নে মানুষের অধিকার বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন যে ইতোমধ্যে আমাদের প্রত্যেক উপদেষ্টাই বিভিন্ন জেলাতে যাচ্ছেন। আমরা 64টি জেলায় কভার করছি এবং 64টি জেলায় যে বিশেষত আমরা গণভোটে কেন সরকার হ্যাঁ বলছে এটা সকলকে সুধীজনদেরকে বুঝাচ্ছি। কিন্তু এখন দুয়ারে পৌঁছাবার ব্যবস্থা হিসাবে আমরা এই ভোটের রিক্সার ব্যবস্থাটা প্রচলন করছি। তথ্য মন্ত্রণালয় ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শহর এলাকা পর্যন্ত। সেখানে উঠান বৈঠক হচ্ছে, মানুষকে বলা হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমরা আশা করি 22 তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলোও তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলেছি সেই সংস্কার প্রক্রিয়া সরকারের আরোপিত কিছু না। সংস্কার প্রক্রিয়াতে সরকার সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে কমিশন করেছেন, সেই কমিশনের রিপোর্ট এসছে। সেই রিপোর্টগুলো থেকে 6টা রিপোর্ট যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, যেগুলো ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কথা বলেছে, সেইগুলোর মূল নিয়ে গণভোটের জন্য প্রস্তুত করেছি। সনদে যে সমস্ত বিষয় স্বীকৃত আছে সেটার ব্যাপারেও একটা জেনারেল সার্বিক একটা সাধারণ একটা প্রশ্ন দিয়ে দেওয়া আছে। আমরা আশা করি মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে। আমরা আশা করি নতুন করার যে সুযোগটা এবার আমরা পাচ্ছি, মানুষ সেটার সর্বোত্তম ব্যবহার করবে এবং বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়া সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। আমি দুঃখিত যে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের